ঘড়িতে সময় রাত 10টা বেজে 10 মিনিট। আমি আর যে তুফান আছি আপনাদের সাথে, যে যেখান থেকে শুনছেন সবাইকে সাদর সম্ভাষণ। কথা না বাড়িয়ে আমি সরাসরি গল্পে চলে যাচ্ছি। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। বাড়িটি বহু বছর ধরে খালি পড়েছিল, আর গ্রামের লোকেরা বলতো যে সেখানে ভূত বাস করে। একদিন রাহুল নামের এক যুবক শহর থেকে গ্রামে আসে। সে শুনেছিল বাড়িটির গল্প এবং ঠিক করেছিল যে সেখানে সে রাত কাটাবে। গ্রামের লোকেরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু রাহুলের সাহস ছিল অটুট। রাত গভীর হলে রাহুল বাড়ির ভিতরে ঢুকে। বাড়িটি ছিল অন্ধকার এবং শীতল। হঠাৎ সে শুনতে পেল একটি মেয়ের কান্নার আওয়াজ। রাহুল সাহস করে আওয়াজের দিকে এগিয়ে গেল। সে দেখতে পেল একটি সাদা পোশাক পরা মেয়ে, যার চুল ছিল এলোমেলো এবং চোখে অশ্রু। মেয়েটি বলল, আমার নাম উপা। আমি এই বাড়ির মালিক ছিলাম। একদিন আমার স্বামী আমাকে হত্যা করে এবং আমার আত্মা এখানেই বন্দী হয়ে আছে। তুমি যদি আমাকে মুক্তি দিতে পারো, আমি তোমাকে অনেক আশীর্বাদ করব। রাহুল ভয় পেয়েও মেয়েটির কথা শুনে তার দুঃখ অনুভব করল। সে মেয়েটির আত্মাকে মুক্তি দেওয়ার উপায় খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর সে জানতে পারল যে বাড়ির পেছনের বাগানে একটি পুরনো কুয়ো আছে। সেখানে রূপার দেহটি ফেলে দেওয়া হয়েছিল। রাহুল কুয়োর কাছে গিয়ে প্রার্থনা করল এবং রূপার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে সাহায্য চাইল। হঠাৎ একটি উজ্জ্বল আলো দেখা দিল এবং রূপার আত্মা মুক্তি পেল। রূপা রাহুলকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি আমার মুক্তিদাতা। তোমার জীবনে সুখ ও সমৃদ্ধি আসুক। রাহুল বাড়ি ফিরে এলো এবং গ্রামের লোকেরা তার সাহসের গল্প শুনে মুগ্ধ হয়ে গেল। সেই পরিত্যক্ত বাড়িটি আর ভূতের রইল না, বরং একটি শান্তিপূর্ণ স্থানে পরিণত হলো। বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সাথে।